গাইস, সেদিন তোমাদের সাথে যে হালিমের ডেকোরেশন শেয়ার করেছিলাম, আজকে তার রেসিপি শেয়ার করব। আমি রান্না করব বিফ হালিম। তাই প্রথমে মাংসটা রান্না করে নেব। মাংস রান্নার জন্য সবগুলো উপকরণ সাজিয়ে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা গরম হয়ে এলে তেজপাতা, দারুচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এরপর একটু নেড়ে দিলাম। পেঁয়াজের রংটা বাদামি কালার হয়ে এলে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য। এরপর সাজিয়ে রাখা সবগুলো মশলা দিয়ে দিলাম তাতে। হালিমটা আমি রান্না করব রাঁধুনি হালিম মিক্স দিয়ে। এটা তোমরা মুদির দোকানে পেয়ে যাবে বা যে কোনো সুপার শপেও পেয়ে যাবে। যেহেতু দোকানে রেডিমেড হালিম মিক্স পাওয়া যায়, তাহলে কষ্ট করে বাড়িতে করার কি দরকার। রেডিমেড হালিম মিক্সের ভিতরে যে দুইটা প্যাকেট থাকে, সেখান থেকে ছোট প্যাকেটে থাকে মশলা। সেই মশলাটা এখানে দিয়ে দিয়েছি। তারপর কেটে কুটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন নেড়ে চেড়ে সুন্দর করে মাংসগুলো কষিয়ে নেব। এখন আমি মাংসগুলো অল্প অল্প আঁচ দিয়ে ভালো করে রান্না করে নেব। তারপর আমি কিছুটা গরম পানি দিয়েছিলাম, যেটা তোমাদের দেখাতে পারিনি। পর একটু ঢেকে দিয়েছি। এভাবে তো তোমরা মাংস রান্নাই করতে পারো। একদম সহজ পদ্ধতিতে দেখালাম। তো হালিমের জন্য মাংস রান্না হয়ে গেছে। আগেই বলেছিলাম রেডিমেড হালিম মিক্সের মধ্যে দুইটা প্যাকেট থাকে। ছোট প্যাকেটে থাকে মশলা, আর এই যে বড় প্যাকেটে থাকে চাল ডাল এগুলোর গুঁড়া। যেহেতু আমি ২ প্যাকেট হালিম মিক্স রান্না করব, তাই এখানে ২ প্যাকেট ঢেলে নিলাম। তারপর দিয়ে দেবো একদম ফুটন্ত গরম পানি। গরম পানি দেওয়ার পর একটা খুন্তি বা চামচ যে কোনো কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। তারপর ১৫ থেকে ২০ মিনিটের মতো ঢেকে রাখবো। ১৫-২০ মিনিট পরে চুলায় বসিয়ে দিব। এরপর পরিমাণ মতো বেশি করে পানি দিয়ে দিব হালিম রান্নার জন্য। তারপর তাতে বলক চলে আসলে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিব। তারপর অনবরত নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। তারপর আরেকবার বলক উঠে গেলে বোঝা যাবে হালিমটা হয়ে গেছে। তারপর এই যে পরিবেশন করার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি হালিম। পরিমাণ মতো হালিম নিয়ে তারপর তার উপরে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি, তাই একটু বেশি করেই কাঁচামরিচ কুচি দিয়েছি। এরপর পরিমাণ মতো শসা কুচি দিয়ে দিব। শসা কুচি দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তারপর দিয়ে দিব এক টুকরো লেবু। হালিমে লেবু চিপে নিলে খেতে খুব মজা লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর সবার শেষে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা তোমরা নিশ্চয়ই চিনো। কেটে বাদামি রঙের করে তেলে ভেজে রাখা পেঁয়াজ আর কি। এই তো পরিবেশন করা হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও চাইলে দোকান থেকে হালিম মিক্স কিনে এভাবে রান্না করতে পারো কোনো ঝামেলা ছাড়াই।